প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 1 সঠিক সময় সেরা প্রস্তুতি, ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 1, প্রথম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের এই একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা পিপি শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, অনেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো, আবার অনেকে ভেবেছো আর কিছুদিন পরে তোমরা পড়াশোনা শুরু করবে, কিন্তু তোমাদের এপ্রিল মাসে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা। তোমরা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এবং প্রিয় অভিভাবকদেরও বলছি, পড়াশোনার পাশাপাশি আপনারা বেশি বেশি করে এই মডেল প্রশ্নগুলি দেখাবেন, কারণ এইগুলি কোনো না কোনো স্কুলের প্রশ্ন, আর এই প্রশ্নগুলি দেখলে কিভাবে পড়তে হবে সেটা সম্পর্কে একটি আইডিয়া চলে আসবে। তাই এখানে দেখো ক্লাস 1-এর একটা পূর্ণাঙ্গ প্রশ্ন আছে 10 দাগ নম্বর পর্যন্ত, অর্থাৎ 1 2 3। তাই এখানে এরকম করে একাধিক প্রশ্ন যখন দেখবে তখন পড়ার সময় বুঝতে পারবে তোমাদের কোনটা মুখস্থ করতে হবে এবং কোনটা পড়ে গেলেই হবে। যাই হোক, আমি সরাসরি চলে যাব প্রশ্ন বিশ্লেষণে। বরাবরের মতো তোমাদের এখানে তোমরা নাম লিখবে, নেম অফ দি ক্যান্ডিডেট যে পরীক্ষার সময়, আর এখানে স্কুলের নাম লিখবে, আর এখানে রোল নম্বর লিখবে। তাহলে এখন প্রশ্নটা দেখতে পাচ্ছ, কমপ্লিট দি রিম উইথ ওয়ার্ড ফ্রম দি হেল বক্স। হেল বক্স, এই যে হেল বক্স থেকে নিয়ে তারপর লিখতে হবে। যেমন তোমাদের এটা একটা কবিতা, তোমাদের কবিতাটা যদি মুখস্থ থাকে, যেমন 1 2 4 5, তো সিরিয়ালিও যদি বলে 1 2 3 4 5। এই যে দেখো এই কবিতাটা 1 2 3 4 5, 1 I caught a fish alive, 6 7 8 9 10, then I let it go again। তাই আমরা এখন উত্তরটা যদি আমরা পূর্ণ করি, 1 2, এখানে কি হবে 1 2 3 হবে। তারপরে ওয়ান্স আই কট এ ফিশ, অর্থাৎ এখানে কট এ ফিশ হবে, এখানে ফিশ হবে। তারপরে 6 7, এখানে 7 হবে। তারপরে দেন আই লেট গো অ্যাগেইন, এখানে অ্যাগেইন হবে। ঠিক আছে, এভাবে আমি উত্তরটা দিয়ে দিয়েছি, তোমরা এভাবে উত্তরটা প্র্যাকটিস করবে, এবং আরও সুন্দর করে উত্তরটা যদি তোমরা চাও তাহলে এভাবে দিয়ে দেবো, যে এখানে 3, এখানে ফিশ, এখানে 7 এবং এখানে অ্যাগেইন। রাইট 4 থিংস ইন দি ক্লাসরুম। ক্লাসরুমে যে 4টা জিনিস আছে সেগুলি তোমাদের বলতে হবে। তো এই দেখো ক্লাসরুম, ক্লাসরুমে চেয়ার আছে, যে চেয়ার আছে, টেবিল আছে, বেঞ্চ আছে, পাখা আছে, বোর্ড আছে, অনেক কিছু আছে। আমরা এখান থেকে 4টি, যেমন এই যে তোমার চেয়ার, টেবিল, পেন, পেন্সিল, বেঞ্চ, ব্যাগ, ডাস্টার, চক, বোর্ড, চার্ট, স্টুডেন্ট, টিচার, এগুলি সবই ক্লাসরুমে আছে। তাহলে আমরা এখন উত্তরটা লিখব, কি লিখব? চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, তারপরে বুক, এরকম আরও অনেক কিছুই লেখা যায়। তোমরা তোমাদের মতো করে আরও যদি সুন্দর করে লেখো তাহলে এখানে বলবো চেয়ার, টেবিল, পেন, ব্যাগ। এরপরে আমরা দেখব 3 নম্বরের প্রশ্ন, কাউন্ট অ্যান্ড রাইট ইন ইংলিশ। দেখো কয়টি আমব্রেলা বা ছাতা? 1টি, 2টি, 3টি, 4টি। তোমাদের বলছে রাইট ইন ইংলিশ। ইংলিশ এসে 4, অথবা আমি ইংলিশে যেটা লেখে 4 সেভাবেও দেখিয়ে দিয়েছি। তারপরে এখানে ফুল 1 2 3 4 5 6 7, 7, 7-এর ইংরেজি 7, এবং এখানে এভাবে লিখে দিয়েছি। বল 1 2 3 4 5, 5টি বল, তাহলে 5। তারপরে ঘুড়ি 1 2 3, 3টি ঘুড়ি, তাহলে 3। আশা করি বুঝতে পেরেছ। কাউন্ট অ্যান্ড, এখন যদি এরকম একটা দেখায় 1 2 3 4, এটাও কিন্তু 4, আর এখানে 1 2 3 4 5 6, এটা কিন্তু 6। এভাবে আমি আরেকটা তোমাদের জন্য প্র্যাকটিস করলাম। 1 2 3 4 5, এখানে 5টি বল, আর এখানে ঘুড়ি 1 2 3টি ঘুড়ি, 3। এভাবে লিখবে। যাই হোক, এবার আমরা 4 নম্বরের প্রশ্নে যাব। হোয়াট ইজ দি কালার অফ লিভ? তো পাতার কালার কি? পাতার কালার হচ্ছে গ্রিন। হোয়াট ইজ দি কালার অফ হেয়ার? চুলের কালার কি? চুলের কালার হচ্ছে ব্ল্যাক। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। এবার 4 নম্বরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াট ইজ দি কালার অফ লিভ? গ্রিন। হোয়াট ইজ, এটা তো বললামই। 5 নম্বর, রাইট ইন ইংলিশ। জানালা, জানালা ইংরেজি উইন্ডো, শিক্ষকের ইংরেজি টিচার। বানামগুলি ঠিকঠাক করে মুখস্থ করবে। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে, রাইট 2 ওয়ার্ড হুইচ আর স্টার্টিং উইথ সি। তাহলে ক্যাট এবং কার, ক্যাট এবং কার দুটোই সি দ্বারা শুরু হয়েছে। এরপরে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, যেমন তিমি মাছ, তিমি মাছ, হুইল, ব্লু হুইল আমরা বলি না,
তাহলে হুইল, এটার সাথে এটা ডিমের কুসুম ইয়ক, এটার সাথে এটা বর, বর মানে হচ্ছে গ্রুম, আর বালিকা হচ্ছে ল্যাস। এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে, আমি এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আবার মিলিয়েও দেখিয়েছি, ঠিক আছে। এরকম হাউ মেনি ভায়োলস আর দেয়ার ইন দি ওয়ার্ড এডুকেশন অ্যান্ড হোয়াট দেয়ার, এই যে ভায়োল কথাটা আসছে, অর্থাৎ আম, তোমার ভায়োল কি কি আছে, সেটা হচ্ছে তোমার এই যে এ অ্যান্ড দি, এগুলিকেই তো ভায়োল বলে। তাহলে ভায়োল হচ্ছে কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, এই দি বসে, আর্টিকেল, যেটা আর্টিকেলের আগে কিন্তু ভায়োল জানা জরুরি। তাহলে ভায়োল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ, যেগুলো উচ্চারণ করতে কি হয়, হ্যাঁ, তোমার বলে না স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, ভায়োল, ঠিক আছে। ভায়োল হচ্ছে এই আই ও, রাইট দি প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ, ইংলিশের উচ্চারণ যেটা নাই, নাই মানে নো, অথবা আমি NEIGH, তোমাদের নো এ লিখবে এস 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 এস, তারপর অট, হ্যাঁ, তারপরে ডু, এভাবে তোমরা দিতে পারবে, অথবা বানাম অনুসারে কম বেশি যেটা, দেয়ার আর 5 ভায়োল AEIOU, এভাবে দিবে। তারপর 8 নম্বর হাউ মেনি ভায়োল, সেটা তো বললামই, রাইট, হ্যাঁ, রাইট দি প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ, যেমন এই নাই, নো, অ্যাস, কাম, অট, হ্যাঁ, তারপর টু টু, এভাবেও লিখতে পারো। এরপরে রাইট রিম ওয়ার্ড, হ্যাট হচ্ছে রিম মানে ছন্দ দিয়ে লিখতে হবে, হ্যাট ক্যাট, তারপর টেন, হ্যাঁ, টেন পেন, তারপর রিং কিং, কক রক, এভাবে তোমরা সুন্দর করে উত্তর দিয়ে দেবে। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি এক এক করে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বছরের প্রথম থেকে আমি আগে আগে ভিডিওটা দিয়ে দিলাম, যাতে তোমরা আসলে এখান থেকে দেখে পড়া স্টার্ট করতে পারো। অনেকেই বই পাও না, হয়তো 2 তারিখে তোমাদের বই দিবে, কিন্তু তার আগে আমি দিয়ে দিয়েছি, যাতে পড়তে বসলে এরকম তোমাদের হেল্প নিয়ে পড়তে পারো। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।